আসসালামু আলাইকুম সবাই। গার্ডেনের আপডেট দিব আজকে। জুলাই মাসের প্রায় মাঝামাঝিতে চলে আসছি আমরা, তো ভাবলাম আজকে একটু আপডেট দিই। পুরাটা দেখাতে পারবো না, কারণ পুরা সব কিছু দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। সবারই দেখলাম অনেক লাউ এসেছে, আমারও এসেছে অনেক লাউ। বিভিন্ন জাতের লাউ লাগিয়েছি, গোল লাউ, লম্বা লাউ, হাজারি লাউ, সব রকমই আসছে আলহামদুলিল্লাহ। গাছগুলি সব কয়টাই অনেক হেলদি, যেহেতু এখন অনেক গরম। আর কিছুদিন আগে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পানি, গরম বৃষ্টির পানি কিন্তু গাছকে অনেক হেল্প করে। অনেক ফুল ফল আসছে লাউ গাছে। লাউ গাছে এখন রীতিমতো 2 দিন করে খাবার দিচ্ছি, টমেটো ফার্টিলাইজার দিচ্ছি, এবং আমি মিরাকল গ্রো দেই। বড় বড় যে পাতাগুলি ওইগুলি কেটে দিচ্ছি, অনেক বড় বড় পাতা হয়ে যাচ্ছে। এই যে এইগুলিকে রোজ অনেক পাতা কাটি, কিন্তু তাও কিভাবে জানি পরের দিনই দেখি অনেক পাতা চলে আসে, বড় বড় হয়ে যায়, তো ওইগুলিকে কেটে দিতে হয়। গাছের আপডেট দিচ্ছি। অনেক সিম এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিম গাছ এগুলি হলো করল্লা সিম, নিচের থেকে হয়ে আসছে। অনেক সিম গাছে, এখনো পারিনি, তবে কিছুদিনের মধ্যেই আমি সিম খেতে পারবো, হারভেস্ট করবো আর কি। তো ভিতরে ভিতরে অনেক সিম এসেছে। সিম গাছেরও পাতা অনেক কেটে দিয়েছি, অনেক পাতা বেড়ে যাচ্ছে এখন। সিম গাছ অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি চেষ্টা করেছি যাতে লম্বা না হয়, ছোটই থাকুক, কিন্তু তাও ফাঁকে ফাঁকে অনেক ডালপালা বের হয়ে যায়, তো চেষ্টা করি সবই কেটে দিতে মাঝে মাঝে। এই হলো বেগুন গাছ, অনেক বেগুন এসেছে, ছোট ছোট বড় বড় বেগুন গাছগুলি অনেক হেলদি। ভিতরে ভিতরে এইটা হলো একদম মিনি মিনি বেগুন। এই বেগুনটা খেতে অনেক মজা। বেগুন এসেছে এটাতে অনেক, 2-1টা উঠিয়েছি আমি অলরেডি, আর অন্যগুলি তো এসেছে অনেক। এটা হলো আমার বাইরে একটা করল্লা গাছ লাগিয়েছিলাম আমি দেখার জন্য কেমন। এটা থাই করল্লা, তো করল্লা হয়েছে মাশাআল্লাহ। দেখো এটাও রেডি খাওয়ার জন্য, আরও আসছে। তো বাইরে মোটামুটি ভালোই হয়, জায়গাটা অনেক রোদ আসে আমার, সেজন্য আমি এই জায়গাটায় রেখেছিলাম। মরিচ গাছ আমি বেশি করি নেই, অল্পই করেছি, তাও যা করেছি মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে সব গাছেই। এই মরিচ গাছটা একদম মরে গেছিল, এটা গত বছরের গাছ, আমি বাইরে রেখে দিয়েছিলাম যে হলে হবে না হলে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ দেখো। তো আসলে গাছ মরে গেলে সাথে সাথে না ফেলে কিছুদিন রেখে দেখতে হয় যে মরে গেল কি না। তো এই গাছে অনেক মরিচ এসেছে, এই প্রত্যেকটা গাছে অনেক মরিচ এসেছে। এগুলি হলো ওই যে উল্টানো মরিচ যেটা বলে, এই মরিচটা অনেক ঝাল। সব কয়টা মরিচ গাছে অনেক মরিচ আসছে মাশাআল্লাহ। তো আমি মরিচ গাছ বেশি করি না, যেহেতু আমি কাঁচা মরিচ ঝাল এগুলি বেশি খেতে পারি না, তো যতটুকু দরকার অতটুকুই করি। আর এই পাশে হলো সব আমার টমেটো গাছ, টমেটো এসে গেছে মাশাআল্লাহ, যদিও বড় হয় নাই কিন্তু অনেক টমেটো আসছে। এই দেখো টমেটো আসা আরম্ভ হয়ে গেছে। টমেটো গাছও অনেক কেটে দিয়েছি আমি, উপরের পাতাগুলিও আমি কেটে দিই, যখন দেখি লম্বা লম্বা হয়ে যায় ওইগুলিও আমি কেটে দিই। সব গাছই এখন মাশাআল্লাহ হচ্ছে বড়। আর এখানে কয়েকটা ক্ষীরা গাছ, এগুলি এই দেশি, তো অনেক ক্ষীরা হচ্ছে, কয়েকটা আমি কেটে খেয়েছি। নিচেও আছে, নিচের থেকে গোড়ার থেকে আরম্ভ হয়েছে হওয়া। এগুলি খেতে বেশ ভালোই লাগে, যত একটু কাটা কাটা থাকে। গ্লাভস পরে এগুলি হারভেস্ট করতে হয়, তা নাহলে হাতে কাটা লাগে। হাউস দেখাচ্ছি, গ্রিন হাউস এখন ভরপুর মাশাআল্লাহ। পুঁই শাক অনেক খাওয়া হয়েছে আমার, কিছু ফ্রিজও করে ফেলেছি অলরেডি, আর বাকিগুলি উঠছে আবার, কারণ না কেটে দিলে এগুলি বড় হতো না, সেজন্য আমি কেটে দিয়েছি অনেক। এগুলি আবার বড় হচ্ছে, আবার পুঁই শাক হচ্ছে। এই মাচাটা ভরে যাবে কিছুদিনের মধ্যেই, কারণ সব উপরে উঠে যাচ্ছে। আর এই পাশে তো করল্লা গাছ, আমার করল্লা গাছ আমি প্রায় দেখিয়েছি। করল্লাও রেডি আমার খাওয়ার জন্য, এখনো পাড়া হয় নাই, অনেক করল্লা হয়েছে মাশাআল্লাহ। থাই করল্লা, বেশিরভাগই থাই করল্লা হয়েছে আমার এবার, থাই করল্লাই লাগিয়েছি। দেশি করল্লাও আছে, এগুলি সব বড় বড় হয়ে গেছে। ভিতরে কয়েকটা আছে একদম রেডি, দাঁড়াও দেখাই আমি।
ওই দেখো ভিতরের গুলি দেখো, এগুলি হলো ভিতরে একদম রেডি। এগুলি আসলে আমার এগুলি ভিতরের গুলি অনেক বড় লম্বা লম্বা হয়ে যাচ্ছে, এটা খাওয়ার জন্য রেডি। চিচিঙ্গা গাছ এগুলি, তো চিচিঙ্গার ফুল আসে নাই এখনো, ঝিঙ্গা গাছও আছে, এগুলি ফুল আসে নাই। কিছু করলা গাছও লাগিয়েছি এখানে, তো এগুলির এখনো ফুল আসে নাই, তা আসবে আশা করি। আর এখানে হলো কাকরুল গাছ, কাকরুল এইটা মেয়ে, কারণ কাকরুল হচ্ছে ছোট ছোট কাকরুল বের হচ্ছে, কিন্তু ছেলে ফুল নাই, তার মানে ছেলে ফুল আসবে নাই মনে হয়। এটা মেয়ে গাছই, কারণ কাকরুলের ছেলে মেয়ে দুইটাই লাগে। এই দেখো কাকরুল, আরো আছে কাকরুল, ছোট ছোট অনেক কাকরুল হয়েছে। আমার গ্রিন হাউসেও ভর্তি, মৌমাছি ভর্তি। এখন যদি মৌমাছি পরাগান করতে পারে তাহলে হবে কিনা আমি জানি না, তো দেখা যাক। পিছনে তো আমার সিম গাছ আছে, দেখো এগুলি একটু অন্যরকম সিম, একটু বাঁকা বাঁকা কেমন জানি, লম্বা লম্বা সিম অনেক প্রচুর হয়েছে। এটা আবার অন্য ভ্যারাইটি, দুইটা গাছ দিয়েছিলাম, এটা অন্যরকম। তো এখানেও অনেক সিম, এগুলি অবশ্য রেডি হয়ে যাবে। আমার পিছনে আদা লেবুর গাছ, এইবার প্রথম ফুল আসছে, ওই দেখো অনেক ফুল, এখানে একটা নিচেও আছে। তো আশা করি এবার লেবু পাবো আমি। ভিতরে পটের মধ্যে আমি কিছু চাইনিজ কুমড়ার গাছ লাগিয়েছি, এগুলিও মাচাতে উঠে গেছে। ছেলে ফুল আসছে, হয়তো মেয়ে ফুল পরে আসবে আর কি। এগুলিও অনেক ভালো হচ্ছে, তো এগুলিকে ভাবছিলাম আমি বাইরে নিয়ে যাব, কিন্তু এগুলি মাচায় উঠে এত বড় হয়ে গেছে যে এখন আর সরাতে চাচ্ছি না, সরালে হয়তো গাছগুলি ড্যামেজ হবে আর কি। সেজন্য আমি গ্রিন হাউসে রেখে দিয়েছি, দেখি কি হয়, হলে হলো, না হলে তো কিছু করার নাই। এভাবেই আছে গাছগুলো। চিচিঙ্গা ঝিঙ্গা গাছগুলিও মাচায় উঠে লম্বা হয়ে যাচ্ছে, এগুলিরও ফুল ফুটে যাবে কিছুদিনের মধ্যে, অনেক ফুল আসছে এগুলিরও। তো আপডেট তো দিতেই থাকবো সবকিছুর ইনশাল্লাহ। রানা বিনস গাছ, রানা বিনস এসেছে আমার প্রচুর, কিছু খেয়েছি আমি, আবার এখানেও এসেছে দেখো রানা বিনস। কিছু রাখবো আমি বিচির জন্য, আমার টাবেই করি আমি প্রত্যেকবার। এগুলি গত বছরের বিচির থেকে করেছি আমি। গাছগুলি অনেক ভালো হয়েছে এবং খুব সুন্দর ফসল দিচ্ছে। এখানেও নিচে কিছু জায়গা ছিল, আমি টমেটো গাছ লাগিয়ে ফেলেছি, ফুল এসে গেছে টমেটো গাছগুলো, বেশ হেলদি টমেটো গাছগুলো। আর এই টাবটাতে আমি মিক্সড করে সব কিছুই লাগিয়ে দিয়েছি, সিম, মিষ্টি কুমড়া, সব। মিষ্টি কুমড়া ভালোই হচ্ছে, বড় হচ্ছে, ফুল আসে নাই যদিও। এখানে হলো মেথি শাক, মেথি শাক আমি দুবার খেয়েছি, আর একবার হচ্ছে মেথি শাক। ইনশাল্লাহ যখন একদম ভরে যাবে টাবটা তখন আবার দেখাবো। আবার ধনে পাতা লাগিয়েছি, ধনে পাতা আমি কিছু ফ্রিজ করে দিয়েছি, আবার বিচি ফেলেছি ধনে পাতা। আবার হয়ে লাউ গাছ লাগিয়েছি আমি, এগুলি জাস্ট উপরে উঠে গেছে শেডের উপরে। তো এগুলি অত বড় না, তবে ফুল আসছে মাশাআল্লাহ, এই দেখো ফুল আসছে। তো এগুলি যদি ফুল উপরে আসে তাহলে তো পরাগান করা যাবে না, তো দেখা যাক কি হয়। অনেক যত্ন করতে হয়, আর বাগানে যেহেতু আমি ফুলের গাছ অনেক লাগিয়েছি, এখানে লাগিয়েছি মিষ্টি কুমড়া গাছ, বড় হয়ে গেছে, ফুলও চলে আসছে আমার, কিন্তু মিষ্টি কুমড়া দেখা দেয়নি এখনো, হয়তো দেখা দিবে পরে। মাটিতে আমি কিছু মেথির বিচি ফেলেছি, সেটা উঠছে, যেখানেই জায়গা পাই একটুখানি বিচি ছড়িয়ে দেই আর কি আমি। অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমার বাগানে এত মৌমাছি কিভাবে আসে, এই দেখো আমি লিলি লাগিয়েছি অনেক, সেজন্য আমার বাগানে অনেক মৌমাছি আসে। লিলি গাছ থাকলেই অ্যাট্রাক্ট করবে, এই দেখো মৌমাছি, অনেক পোকা, অনেক ধরনের মৌমাছি আসে আমার বাগানে, এর জন্যই। যেটা আমি প্রত্যেক বছরই করি, তবে এই বছরে লিলিটা বেশি লাগানো হয়েছে, অন্য বছরে অবশ্য এত লিলি লাগাই না, এই বছর বেশি লাগালাম। আর মেরিগোল্ড লাগালেও অনেক মৌমাছি আসে বাগানে। আসলে বাগানে
প্রচুর কাজ থাকে এখন, প্রচুর কাজ থাকে এখন, সব কাজ শেষ করতে পারি না একসাথে। আরও কিছু গাছ ছিল, সব একসাথে দেখাতে পারলাম না আজকে, কারণ না হলে না ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এখানে লাল শাক ফেলেছি, লাল শাক ছিল না, এগুলি ডাঁটা শাক হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে লাল শাক। হ্যাঁ, আর এখানে ডাঁটা শাকই আমি ডাঁটার বিচি এখনো ফেলা যায়, এখনো সময় আছে, পট করেই বড় হয়ে যায় ডাঁটা। লাউ গাছের নিচটা আমি সবসময়ই পরিষ্কার রাখতে চেষ্টা করি, তা না হলে লাউ গাছে পোকা হয়ে গেলে বোঝা যায় না, পানি যায় না ঠিক মতো, সেজন্য সবসময় ভালো মতো পরিষ্কার করতে চেষ্টা করি আমি লাউ গাছের নিচটা। আটকিয়ে গেছে দেখছো ওটাকে একটু। এগুলি হলো হাজারি লাউ, এগুলি না ছোট ছোট লাউ হয়, হাজারি লাউগুলি ছোট ছোট হয়, ফুলগুলিও ছোট ছোট হয়, সবসময় দেখা যায় না। আচ্ছা, অনেক পানি দিতে হয় এখন, এত পানি দিতে হয়, যদিও আমাদের এখানে কিছুদিন অনেক বৃষ্টি হয়েছে, তাও বিকালে এসে দেখি যে গাছ সব শুকিয়ে গেছে, সেজন্য আবার পানি দিতে হয়, তো অনেক কাজ থাকে। তো আজকের মতো ভিডিওটা শেষ করি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, অনেক দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।